এভাবেই সমুদ্র পথে কেউ লাইফ জ্যাকেট পরে, কেউ খালি গায়ে, কেউ বা আবার সীমান্তের স্থলপথে দৌড়ে ঢুকে পড়েছেন স্পেনের ভূখণ্ডে। তারা কেউ কোনো দুর্যোগ থেকে বাঁচতে এমন লড়াই করেনি। তারা সবাই ইউরোপে প্রবেশের জন্য মরিয়া হয়ে ওঠা অবৈধ অভিবাসী। স্পেন কর্তৃপক্ষ জানায় মাত্র ২৪ ঘন্টায় মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত শহর সিউতায় ঢুকেছেন প্রায় অর্ধলক্ষ অভিবাসী। এদের মধ্যে রয়েছে নারী, শিশু এবং হাজার হাজার অপ্রাপ্তবয়স্ক। শুধু অপ্রাপ্তবয়স্কদের সংখ্যাই প্রায় ৭,০০০ বলে ধারণা করা হচ্ছে। সংখ্যাটি শহরটির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। সত্যি বলতে আমি নিজেও জানি না কেন এখানে এসেছিলাম। গতকাল দুপুরের খাবারের পর থেকে আমি কিছুই খাইনি। অবশ্য সাথে কিছু টাকা এনেছিলাম, শুধু ট্যাক্সি ভাড়া বা টুকটাক খরচের জন্য। এই বিপজ্জনক যাত্রায় প্রাণও ঝরেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সিউতায় পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। অনেকেই ডুবে গেছেন, কেউ পদদলিত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিউতা ও মেলিয়ায় সেনা মোতায়েন করেছে স্পেন। সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দিয়েছেন অবৈধ অভিবাসীদের দ্রুত শনাক্ত করে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মরক্কোর সঙ্গে যৌথভাবে সীমান্ত নিয়ন্ত্রণ ও প্রত্যাবাসন কার্যক্রম জোরদারের কথাও জানিয়েছেন মাদ্রিদ। মূলত সম্প্রতি আদালতের এক রায়ের পর এই ঢল আরও বেড়েছে। কোর্টের রায়ে বলা হয়েছে সমুদ্রপথে সিউতায় পৌঁছানো অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোয় ফেরত পাঠানো যাবে না। সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে মানব পাচারকারী চক্র, এমন অভিযোগ করছে স্পেন সরকার। এ ঘটনায় ইউরোপ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একে ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন। পাশাপাশি সেনজেন ভিসা থেকে স্পেনকে বাদ দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। ফ্রান্সও স্পেন সীমান্তে নজরদারি বাড়ানোর ঘোষণা দিয়েছে। অরিসুল ইসলাম, ৭১।